ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না, আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপনি দেখেন একটা মানুষ 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি। 2004-05 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই। সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে, সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আনতে পারতেন, কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে, বা আমিও দেখেছি এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে, আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ কখনো কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না। আমাদের এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে, তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব।